হ্যালো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি আজাপুর। কেন যাচ্ছি বলো তো? আজকে হচ্ছে আমার ভাইজির অন্নপ্রাশন, মানে আমার ছোট কাকার নাতনির অন্নপ্রাশন। তো ওখানে ইনভাইট আছে, তো ওই জন্যই যাচ্ছি। তো আমাদের সাজুগুজু করে সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি। চলো যাই। আমরা চলে এসেছি এখানে প্যান্ডেলের ভিতর। তো এখানে সবাই এখানে খেতে বসেছে মায়েরা। আমি এখন জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় খেতে বসবো, তো মায়েদের ঘরেই বললাম তোমাদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। যাব এখন বর্ধমান, পুজোর কিছু কেনাকাটি করার আছে, তো ওই জন্য তো চলো যাই বর্ধমান। এখানে শক্তিগড়ের এখানে ল্যাংচা কুটিতে দাঁড়িয়েছি। দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, বুঝতেই পারছো অন্নপ্রাশন বাড়ির খাওয়া দাওয়া বাইরের মানে রিচ খাবার। তো ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাবো। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আবার বেরোবো। তো আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বর্ধমানে, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো সিটি টাওয়ারের নিচে যে হোপম্যানের শোরুমটা আছে, তো ওখানেই এসছিলাম। তো এখানে প্যান্ট জামা কিছু নেওয়ার ছিল মামার হাজবেন্ডের, তো ওখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেছে। রিলায়েন্স ট্রেন্ডে চলে এসেছি। বেশিরভাগ জামা কাপড়ই আমরা এখান থেকেই কিনি। তো এই যে হাজবেন্ড এখন ট্রায়াল দিচ্ছে, চয়েস আর হচ্ছে না, তো ট্রায়াল দিয়ে অনেক কিছুই কেনাকাটি হয়ে গেছে, নেবো না করতে করতে। তো এর আগেও কিছু হয়েছে, তো চলো। শক্তিগড় থেকে ফেরার পথে বালাজি ফুড প্লাজাতে দাঁড়ালাম, ওখানে চা সিঙ্গারা এইসব খাবো বলে। তো চলো টুকটাক কিছু খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, রাত 9টা মতো বাজে। তো টুকটাক এখানে আগে কিছু খেয়ে নিই। আমি এইটা নিলাম, আমার ওসব খেতে ভালো লাগছিল না, ওই জন্য এইটা নিলাম। আর এখানে মামারা ল্যাংচা সিঙ্গারা চা এইসব খাচ্ছে, আমার ওগুলো খেতে ভালো লাগছিল না এই গরমে। চলো খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি যাব। স্টোরিটার নাম কি? ব্লগটা আমি এখানেই শেষ করলাম। চলো টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।